আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 8 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে পড়ানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম বীজগণিত অনুশীলনী 4.1 লেকচার 4। যারা আগের লেকচারগুলো দেখোনি প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি দেখে নাও, না হলে মাঝখান থেকে বুঝতে সমস্যা হবে। এখানেও আগের মতোই এত এর বর্গ আমরা লিখে ফেললাম, তারপরে এত হোল স্কোয়ারও লিখে ফেললাম, তারপর প্রথম দুইজনকে ব্র্যাকেটে পড়লাম আগের মতোই, আমরা আগের অঙ্কগুলো বলেছি এটা। এখানে মাইনাস। এবার দেখো এ বলবো এ কত লিখবো আমরা 2p প্লাস 2q, বলবো বি লিখবো 5r। তাহলে দেখো আমরা এ স্কোয়ার, আমি এগুলোর উপর দেখি এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা লেখার পরে আমরা আবার এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা এ এবং এটা বি, বলবো এ লিখবো কত 3p, বলবো বি লিখবো কত 2q, অর্থাৎ এ স্কোয়ার প্লাস যেহেতু এখানে প্লাস প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তারপর মাইনাস দিয়ে আমরা এই দুইটা সংখ্যা আগের মতো 5 দুগুণে 10 আর ব্র্যাকেটে যা আছে তাই 5 এর স্কোয়ার 25 আর স্কোয়ার আর স্কোয়ার। তারপর শুধু নর্মাল ব্র্যাকেট উঠিয়ে ফেলাম, 3 এর স্কোয়ার 9, পি এর স্কোয়ার পি স্কোয়ার, গুণ করে দাও 3 দুগুণে 6, 6 দুগুণে 12, পি কিউ 12 পি কিউ। গণার সময় 12 গুণলেও লিখতে কিন্তু বাংলায় লিখবে না, ইংরেজিতে লিখবে। এখানে অনেকে ভুল করে আর অঙ্কটা পুরো জিরো হয়ে যায়, তাই সেটা খেয়াল রাখবে। 2 এর স্কোয়ার মানে 4, কিউ এর স্কোয়ার কিউ স্কোয়ার। এবার মাইনাস দিয়ে গুণ দিচ্ছি, যেই মাইনাস দিয়ে গুণ দিবে সাবধান হয়ে বসবে, মানে লড়ে চড়ে বসবে একটু। 30 পি আরও লিখতে পারতাম, আর পিও লিখতে পারতাম, আমি বইয়ের সাথে অনুসরণ করছি পি কিউ কিউ আর আর পি। তাহলে দেখো পি কিউ কিউ আর আর পি হওয়ার কথা, যাই হোক ওরা এখানে পি আর পি না লিখে পি আর লিখেছে, আমি তাই পি আর লিখলাম। তোমরা আর পি লিখলে কোনো ভুল নেই, আমি বইকে অনুসরণ করেছি বই উত্তরের সাথে যাতে মিলে। তারপর মাইনাস দিয়ে গুণ দিলে কী হবে, এই চিহ্নটা পাল্টে যাবে, বা মাইনাসে প্লাসে মাইনাস এইভাবেও বলতে পারো। আর আমি শিখাই মাইনাস দিয়ে গুণ দিলে চিহ্ন পাল্টে যায়, প্লাস পাল্টে মাইনাস হয়ে গেল। 2 আর 10 গুণ দিলে 20, মানে কিউ আর পি কিউ কিউ আর, নর্মালি কিউ আর হয়, আর যেহেতু আগে কিউ তারপর এটা যা আছে তাই। তারপর আমরা স্কোয়ারগুলোকে আগে সাজিয়ে লিখলাম, 9p স্কোয়ার 4q স্কোয়ার প্লাস 25r স্কোয়ার, আর এটাকে এখানে লিখলাম পি কিউ কিউ আর আর পি সাজিয়ে লিখলাম নর্মালি পি কিউ, তারপর কিউ আর আর পি। আগের অঙ্কগুলো বুঝলে অবশ্যই এটাও বুঝবে। আজকের এই লেকচারের মাধ্যমে আমাদের 4.1-এর 1 নম্বরের সবগুলো অঙ্ক শেষ হবে। আগের মতোই এত এর বর্গ এত হোল স্কয়ার, প্রথম দুইজনকে ব্র্যাকেটে পড়লাম। তাহলে এই পুরাটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, বলবো এ লিখবো এটা এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তারপরে আবার এখানে ভিতরে মাইনাস আর উপরে স্কোয়ার, তাহলে কি এটা আবার সূত্রে পড়ে যাবে, বলবো এ লিখবো এক্স স্কোয়ার, বলবো বি লিখবো ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস তারপরে এই যে বি স্কোয়ার মাইনাস দিয়ে এই দুইটাকে গুণ দিয়ে 2z স্কোয়ার, ব্র্যাকেটে যা আছে তাই এটা যা আছে তাই। তাহলে x টু দি পাওয়ার 4 টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এখানে গুণ দিয়ে দিব, মাইনাস দিয়ে গুণ দিলে কি 2z স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ দিয়েছি চিহ্ন পাল্টে প্লাস হয়ে গেল ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা যা আছে তাই সাজিয়ে লিখলাম, যাদের পাওয়ার 4 আগে তাদের, আর তারপরে অন্যগুলোকে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ওইভাবে। ঠিক পরের অঙ্কটাও এত এর বর্গ এত স্কোয়ার, প্রথম দুইজনকে ব্র্যাকেটে ফেললাম, বললাম এ লিখবো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আগের মতোই এটাকে ধরলাম, এটাকে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 2 আর 5 গুণ দিলে 10 মাইনাস 10c স্কোয়ার, এটা যা এটা। তারপর এগুলো দেখো জাস্ট করেছি, এছাড়া আর কিছুই না। তারপর যাদের পাওয়ার 4 তাদেরকে লিখলাম, এদেরকেও লিখে দিলাম। দেখো এখানে 7 7 49 হয়, 7 দুগুণে এই দুইটা গুণ দিলে 112 64 স্কোয়ার, এটাকে 10 দিয়ে গুণ দিলাম, মাইনাস দিয়ে গুণ দিলাম, চিহ্ন পাল্টে গেলো, তারপর সাজিয়ে নিলাম পাওয়ার 4 আর এগুলো। এর সাথেই আজকের লেকচারটি শেষ করলাম। সকলের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।